সরস্বতী পুজোর ঘোরাঘুরি। এবার যাচ্ছি আমি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে। আমার কাকাতো ভাইয়ের বিয়ে, আজ হলো অধিবাস। আমি আমার দুই মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ড যাবে কালকে সুজা বরযাত্রীতে। তাহলে চলো মজা করি। পুকুরে গিয়ে তেল সিঁদুর দেওয়া হলো, ধূপধুনা জ্বালানো হলো, খই দেওয়া হলো, তারপর পাঁচাইও মিলে জল ভরা হলো। অধিবাসের জল ভরা হয়ে গেল। এবার শুরু হয়ে গেছে ধামাইলের পালা। ধামাইল সবাই শুরু করছে এখন। এবার শুরু হবে ধামাইলের নাচ। আমার কাকি জেঠিরা সবাই পারে, আমাদের বাড়ির কেউই না মেয়েরা পারে না ছেলেরা পারে। তাই আমি আর আমার দিদি আমরা প্ল্যান করেছি যে আমরা একটু একটু করে চেষ্টা করে ধামাইলটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসব। মানে আমাদের ট্রেডিশনে এটা রাখবো, আমাদের জেনারেশন বাই জেনারেশন এটা যেন চালিয়ে যেতে পারি আমরা। তাই আমি একটু একটু চেষ্টা করে ধামাইলটা শিখছি। আর আমার মেয়েদেরকেও ডাকছি যে তোরাও আয়, তোরাও একটু একটু ছোটো থেকে মানে প্র্যাকটিস কর, তাহলে বড় হতে হতে তোদের ধামাইলটাও সুন্দর হয়ে যাবে। মাঝখানে এসে পড়লো কফি আর পকোড়া। শীতের দিনের বিয়ে কফিটা হলে খুবই ভালো হয়, একটু গরম গরম। আর এদিকে তো যার মর্জি যেভাবে নেচেই যাচ্ছে। বিয়ে মানেই তো হই হুল্লোড়, মজা, নাচ গান, খাওয়া দাওয়া। তারপর আমার মেয়েরাও শুরু করলো। এবার আমার বৌদিকেও নিয়ে এসেছি। বৌদিও আমাদের মতো নেই, তালে তাল মেলানো এখনও ঠিক হয়নি। ওই একটু একটু বৌদিও চেষ্টা করে যাচ্ছে। আর আমি সবাইকে টেনে টেনে নিয়ে আসছি, আসো আসো সবাই মিলে নাচ গান করবো, তাহলে তো মজা হবে। আর আমার মনে হয় আমার মেয়েরা আমার থেকেও একটু ভালোই শিখে গেছে। তারপর খাওয়া শুরু হয়ে গেলো, খাওয়া দাওয়ার পালা। 9:30 বেজে গেছে। যেহেতু শীতের দিনে রাত মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা খেলাম ডাল, পকোড়া, এদিকে বেগুন দিয়ে তেলের তরকারি, কাতলা মাছ আলু দিয়ে, আর এদিকে মাংস। ভালো ভালো খাওয়া দাওয়া না হলে বিয়েবাড়িটা একটু ফিকা ফিকা লাগে। তেমনি মজা না হলেও বিয়েবাড়িটা একটু ফিকা ফিকা লাগবে। নাচ গান হুল্লোড় ফুর্তি সব কিছুই হবে বিয়েবাড়ি, তার এটাকেই তো বলে বিয়েবাড়ি। তারপর শুরু হয়ে গেল অধিবাসে স্নান টান করানোর রিচুয়াল। এদিকে 5টা কড়ি, একটা পান, একটা সুপুরি, আর এদিকে একটা ছোটো বাটিতে তেল চাল এগুলো রাখা হয়েছে। এদিকে রাখা হয়েছে মানে ধান দুর্ব, আর এদিকে ছোটো একটা মুছি, এটার ভিতরে কী জানি আছে ভুলে গেছি আমি এখন। আর কলস তো যেগুলো জল আনা হয়েছিল সেগুলো। এবার আমার বৌদি একটু হলদি পিষে নিয়েছে আর বরকে আনা হয়েছে স্নান করানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ এই শীতের দিনের বিয়ে তো সবটাই মজা, কিন্তু এই রাত 12টার পর স্নান করাটা খুবই কষ্টকর। সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছে। ওকে স্নান করানো হয়ে গেলে সবাই যাবে ঘুমোতে। তারপর অধিবাসের রিচুয়ালগুলো করা হলো। ওকে একটু হলদি তেল লাগানো হলো, তারপর 1 ঘটি জল দিয়ে কোনো মতে একটু গা হাত পা ধোয়ানো হলো। বুঝতেই পারছো রাত 12টার সময় এইভাবে কলস উল্টা করে স্নান করানোটা অসম্ভব। যে করবে তার জন্য অসম্ভব, আর যে করাবে সেও পারবে না এভাবে জল ঢেলে স্নান করাতে। এবার স্নানের নিয়ম কারণ শেষ হয়ে গেলে তারপর ওকে 5টা পাক দেওয়ানো হবে, মানে 5বার ঘুরবে। আর বাঁ পায়ের গোড়ালি দিয়ে মুছিটা টাচ করবে, আর ডান পায়ের গোড়ালি দিয়ে মুছিটা ভাঙবে। আর এটা হলো ছেলের বেলায়, আর মেয়ের বেলা হবে এটা উল্টোটা। তারপর এই কাজগুলো শেষ করার পর আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো গামলাতে যে কড়ি আর চাল আর এদিকে পাঁচশোকড়ি ছিল সেটা দেওয়া হবে মায়ের আঁচলে। বাটিতে তেল ছিল সেটা ওকে শুকানো হবে। এটা শুকানোর পর মায়ের আঁচলে সেই চাল আর ধান কড়িগুলো দেওয়া হবে মুট মুট করে। 4বার দেওয়ার পর 5 নম্বর বার গামলাটা উল্টো করে দিয়ে দেবে মায়ের আঁচলে। তারপর হয়ে গেল নিচের মানে স্নানের রিচুয়াল শেষ। এবার ও পিছন ফিরে আর তাকাবে না, সোজা চলে যাবে উপরে। উপরে গিয়ে বরণডালা সাজানো হলো। এবার ওকে তুলসীর মালা আর তাগা পরানো হলো। এবার সাজানো হবে ওকে কাজল দিয়ে। চোখে কাজল দেওয়া হবে, চন্দনের ফোঁটা কপালে দেওয়া হবে, অধিবাসের মালা এসেছে সেটা পরানো হবে। আর এদিকে মুকুট পরিয়ে তারপর ওকে দেখানো হবে আয়না, যে দেখে নাও বর সাজে তোমাকে কেমন লাগছে। আর এদিকে
জলের ঘরটা মাথায় ছোঁয়ানোর পর সবাই ওকে আশীর্বাদ করবে। তাহলে অধিবাসের পালা এবার শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো এইটুকুই। টাটা, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।